ফাইজা করাতাল কোরআন ফাস্তাজবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুর্শিদে মোকাম্মেল পাগল খালেক চানাল চিস্তি নিজামি দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে সেই সাথে আল্লাহ তার হাবিব আহলে বায়াত পাক পাঞ্জাতন স্মরণ করে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে সাহিত্য অবস্থায় আছেন প্রত্যেকের রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে খাস করে যার চরণের ছোঁয়া না পেলে আমি আপনাদের মতো সাধুগুরুর মুখ দর্শন করতে পারতাম না। সে আমার সঙ্গীতের স্রষ্টা বাংলার বাউল রত্নাকর প্রয়াত সাধক অসীম দাস বাউল, তার রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে তার গান তার তত্ত্ব তিনি আমার হৃদ মন্দিরে বসে প্রকাশ করে আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে শ্রবণ করে সুন্দর একটি মানব জীবনের ব্যবস্থা খুঁজে পাই। এই দয়া দয়া আশীর্বাদ চেয়ে আমার যিনি জ্ঞানের দাতা জাবরাই মামবাড়ির বর্তমান গতিনিসীন পীরে কামেল হযরত শাহ সুফি মনিরুল ইসলাম সিদ্দিকী লিটন মুন্সি দরদির চরণে ভক্তি চুম্বন রেখে খাস করে যে বাড়িতে হাজির হয়েছি আমার বাবাজি জাহিদ মোল্লা, এই অনুষ্ঠানটা আমার বাউল নিজ হাতে এই চেনা বোঝা যে আমার বাবাজিরা আছে তাদেরকে দিয়ে গেছিল 18 জিলহজ মৌলার অভিষেক, তার স্মরণে যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে আমি শ্রদ্ধা ভরে সকলকেই স্মরণ করছি এবং 18 জিলহজ মৌলা আলী এর অভিষেক উপলক্ষে সপ্তম বাৎসরিক উরস মোবারক এবং বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল এর স্মরণে মনজ্ঞ বাউল গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আসছেন, সকলের চরণে ভক্তি রাখছি। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সুলতানুর ইসলাম মন্নু মোল্লা, সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএনপি। আমি দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি। বিশেষ অতিথি জনাব বাবলু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা বিএনপি, তার চরণে ভক্তি রাখছি। জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম তিতাস, সাবেক সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা বিএনপি, দরদির প্রতি সালাম রাখছি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা, সাবেক সভাপতি দেবগ্রাম ইউনিয়ন বিএনপি। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে খাস করে এখানে আমাদের গুরুমা যিনি কালুখালী বাউল নিকেতন আখড়াবার যিনি মা জননী মা গোসাইয়ের চরণে ভক্তি চুম্বন রেখে আজকে যার সাথে আমার গান, বাংলার বিজ্ঞ গায়িকা, ওনার তুলনা উনি নিজেই জনবা মৌসুমী বাউল, বর্তমান প্রজন্মে মার চরণে ভক্তি চুম্বন রেখে যারা সঙ্গীতে সহযোগিতা করছেন প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমার পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ইউটিউবার ভাইরা যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে নাম জানা অজানা যত যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আজকে এই মহাভাব দর্শন বাউল গানে মনোনিবেশ করছি। ভুল ত্রুটি হলে নিজ সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বাউল সুমন পাগলা, মানিকগঞ্জ। সকলে আমার জন্য দোয়া করবেন। জয় গুরু। এই রিদম সাইডের সাউন্ডটা বেশি কানে আসে। আমি বেহালা যে বাজাইছি আমি কিন্তু বুঝি নাই, আন্তাজে বাজাইছি, তো সেদিকটা খেয়াল রাখতে হবে। আউটে আপনি সাউন্ড দেন সমস্যা নাই, কিন্তু আমাদের স্টেজের ভিতরে জানি মিষ্টি শোনা যায় নাকি। ও দয়াল রে অসীম চা ও দয়া মৌলা তোমার নামে আমি করি আরাধনা, দয়াল তোমার নামে আমি করি আরাধনা। কবুল করো ও দরদি আমার প্রার্থনা, কবুল করো ওই অসীম চান আমার প্রার্থনা।
অসীম চান ও দয়াল রে। আমি পাপী অপরাধী, ক্ষমা কর হে স্বামী, তোমার দেওয়া কারাগারে আমি দাগিয়া। আমি পাপী অপরাধী, ক্ষমা কর হে স্বামী, তোমার দেওয়া কারাগারে আমি দাগিয়া স্বামী। সবই তুমি জানো দয়াল, আমি তোমার নামের কাঙ্গাল। সবই তুমি জানো দয়াল, আমি তোমার নামের কাঙ্গাল। বঞ্চিত কইরো না, কবুল করো ও দরদি আমার প্রার্থনা। কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা। দরদি ও দয়াল রে। ওরে বান্ধব ভজব তোমার চরণে খানি, আমি না ভজন জানি, দয়া করে ওই অসীম চান দাও চরণ দুখান। ভজব তোমার চরণ খানি, আমি না ভজন জানি, দয়া করে ও দরদি দাও চরণ দুখানি। আমায় তুমি দয়া করো, চরণ সেবার দাসী করো। ও দয়াল আমায় তুমি দয়া করো, চরণ সেবার দাসী করো আমায়। বঞ্চিত কইরো না, কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা। কবুল করো ওই অসীম চান আমার প্রার্থনা। এরকম বাবা। আচ্ছা, খুব ভালো সাউন্ড। আমি একটা লোক আমি এই জায়গা দেখছি আসছে গানের অনুষ্ঠানে। যদি আশেপাশে থাকেন দাদা আজিম, আপনি দয়া করে মঞ্চে আসলে আমি খুব খুশি হব। যদি থাকেন আজিম ভাই, যদি আশেপাশে থাকেন আসবেন, আমাদের একটু ভালো লাগবে। তো যা হোক, আজকে যে অনুষ্ঠানটা ঈদে গাদির অর্থাৎ মাওলা আলীর অভিষেক। আমরা যারা তরিকত করি বাবা, তাদের মূল ঈদ হইল আজকে। যদি আজকের দিনটা আমার দয়াল নবী এই আজকের দিনটাই যত রেসালাতের ধর্ম আছে আমাদের মাঝে প্রচার করে হযরত আলীর মাধ্যমে আমাদের মাঝে এই রেসালাত তরিকতের ধর্মটা এই পর্যন্ত আসছে। তাই সূরা মায়দার মধ্যে পরিষ্কার বলা আছে ৬৭ নম্বর আয়াতে যে হে আমার রাসূল, আমার থেকে আপনি যে রেসালাতের ধর্মটা পেলেন তা আপনি এই মুহূর্তে মৌলা আলীকে দান করেন। তাই সেখান থেকে এর অনেক কথা আমি বলবো না। আমি মৌলা আলীর অভিষেক সম্পর্কে একটি গান আপনাদের মাঝে করতে চাই। এটা আজকের যে দিন, এই দিনের সময় উপযোগী, আজকের যে দিন, এই দিনের জন্য
যে ঘটনাটা ঘটছে আমি এই ঘটনাটা গানের মাধ্যমে আপনাদের চরণে নিবেদন করব। বেশি সময় নেব না। আমাদের অতিথি দাদারা হয়তো কোথাও প্রোগ্রাম আছে, আমি ছোট্ট করে গানটা করে বসে যাব। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। পরবর্তীতে যে পালাটা দেওয়া হয়েছে আমরা সেই পালা নিয়ে আলোচনা করব। কি বলেন আপনারা? তাই আমি একটি গান রাখি মাওলা আলীর স্মরণে। ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন। ধন্যবাদ। ওরে জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে, জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে মৌলা আলীর অভিষেক করে ঈদে গাদিরে, মৌলা আলীর অভিষেক করে। তাল দিছি তোমার, আমি আগে গানটা করি তারপরে আপনি দেন। হ্যাঁ, জিলহজের 18 তারিখ কাইনাতে সরোয়ারে মৌলা আলী অভিষেক করে ঈদে গাদিরে, মৌলা আলী অভিষেক করে। ওরে বিদায় হজ পালন করিয়া চলছে মদিনার পথে, ওরে আমার আল্লাহ পাকে ডেকে ডেকে বলছে নবীর সাক্ষাতে রে, ওরে বিদায় হজ পালন করিয়া চলছে মদিনার পথে, আমার আল্লাহ পাকে ডেকে ডেকে বলছে নবীর সাক্ষাতে রে, বলছে নবীর সাক্ষাতে রে, বলছে নবীর সাক্ষাতে। আমার আলীর সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে, আলীর আলীর সম্পদ এই মুহূর্তে হস্তান্তর করো তারে, মৌলা আলী। উটের উপর ছিলেন হুজুর দেখেন লক্ষ্য করিয়া, ওহির উপরে উটের পৃষ্ঠ মাটিতে যায় গাড়িয়া রে, মাটিতে যায় গাড়িয়া রে, মাটিতে যায় গাড়িয়া। এই ওহিটা যখন নাজিল হয় আমার হুজুর ছিল উটের পিঠে শোয়ার অবস্থায়, তাই গানের মধ্যে বলছেন উটের উপর ছিলেন হুজুর দেখেন লক্ষ্য করিয়া, ওরে ওহির ভরে ভূমির পরে উটের পাউজাই গাড়িয়া রে, উটের পাউজাই গাড়িয়া রে, উটের পাউজাই গাড়িয়া। এবার উঠ হইতে নেমে দাঁড়াইয়া ভাষণ দেয় উচ্চ স্বরে, উঠ হইতে নেমে দাঁড়াইয়া নবী ভাষণ দেয় উচ্চ স্বরে, মৌলা আলীর অভিষেক করে। হুজুর কয় আমায় যারা ভালোবাসো
কৌশুনি মনে প্রাণে তখন সবাই বলে জীবন কুরবান করলাম আপনার চরণে গো করলাম আপনার চরণে গো, করলাম আপনার চরণে। ওরে আমায় যারা ভালোবাসো কৌশুনি মনে প্রাণে সবাই বলে জীবন কুরবান করলাম আপনার চরণে গো করলাম আপনার চরণে গো, করলাম আপনার চরণে। আমার নবী কয় প্রেম রাখিলে আলীর সনে পাইবা তোমরা আমারে প্রেম রাখিলে আলের সলে তোমরা পাইবাই আমারে। প্রেম রাখিলে আলীর সনে পাইবা তোমরা আমারে মৌলা আলীর অভিষেক করে ঈদে কাদিরে মৌলা আলীর অভিষেক করে নবীজি কয় বায়াত যারা হইছ তোমরা আমার হাতটি ধরিয়া আস্তে এই বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবী কিন্তু আমার দয়াল নবীর কাছে বায়াত হয়েছিল কি কি কথার উপলক্ষে আজ থেকে আমি যার মৌলা আলীও তার মৌলা আস্তে আস্তে খেয়াল করে বাজার লাগবে নবীজি কয় বায়াত যারা আমার হাতটি ধরিয়া সেই সুবাদে আজকে হতে প্রত্যেকে আলীর বায়াত রে প্রত্যেকে আলীর বায়াত রে, প্রত্যেকে আলীর বায়াত। আর নবীজি কয় বায়াত যারা ধরিয়া আমার আরে সেই সুবাদে আজকে হতে সকলে আলীর বায়াত রে সকলি আলীর বায়াত রে, সকলি আলীর বায়াত। এবার পৌঁছাইয়া দাও খুশির সংবাদ সকল মমিনের ঘরে পৌঁছায়া দাও সুখী সংবাদ সকল মুমিনের ঘরে। পৌঁছাইয়া দাও খুশির সংবাদ সকল মমিনের ঘরে মৌলা আলী অভিষেক করে ঈদে কাদিরে মৌলা আলীর অভিষেক করে আরে আবু বকর উমর উসমান উপস্থিত সাহাবী গো মৌলা আলীর হাত ধরিয়া করলেন আত্মসমর্পণ রে করলে আত্মসমর্পণ রে, করলে আত্মসমর্পণ। আরে আবু বকর উমর উসমান উপস্থিত সাহাবী গো মৌলা আলীর হাত ধরিয়া করলেন আত্মসমর্পণ রে করলে আত্মসমর্পণ রে, করলে আত্মসমর্পণ। ওরে ওরে যার ঠিক নাই আলী তার ভাণ্ড খালি বলছে হেলাল সরকারে ভাণ্ড খালি বলছে হিলাল সরকারে। যার ঠিক নাই আলী ভাণ্ড খালি বলছে হেলাল সরকারে মৌলা আলীর অভিষেক করে ঈদে কাদিরে মৌলা আলীর অভিষেক করে জিলহজের 18 তারিখ কাইনাত সরোয়ারে এই জিলহজের 18 তারিখ কাইনাত সরোয়ারে
মৌলাই আলী অভিষেক করে ঈদে গাদি রে, মৌলাই আলী অভিষেক করে ঈদে গাদি রে, মৌলাই আলী অভিষেক করে। ওরে দয়াল আমি কি আর গাইতে জানি তোমার গুণ কাহিনী, তোমার গান আজ গাইবা তুমি উপলক্ষ এ আমি বাউল সুমন পাগলার নিদান কালে অসীম চাঁদ মোর নিয় তুলে। ওরে বাউল সুমন পাগলার নিদান কালে অসীম চাঁদ মোর নিয় তুলে, আমায় ফেলিয়া যাইও না কবুল করো ওহে দয়াল আমার প্রার্থনা, কবুল করো ওই অসীম চাঁদ আমার প্রার্থনা। বন্দি নবী বন্দিলাম মা ফাতেমা, হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজন, এবার লাখের উপর 24,000 যত আছে পীর পয়গাম্বর নত শিরে ভক্তিরে আমার বাগদাদেতে রইব রবি, ওই চরণে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা, তুমি আমার ভক্তি নিবা এবার মেদিনীপুর পাক দরবারে করি ভক্তি নত শিরে, এবার গড়পাড়াতে ইমাম বাড়ি নত শিরে ভক্তি করি, এবার 18 শিরোই পাক দরবারে ভক্তি করি নত শিরে, আমার সিলেটে রয় শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল, তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ, মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি, আমার কুষ্টিয়াতে ও লালন শাহ আমি করি তোর ভরসা, ঝিটকা শরীফ অলি যত ভক্তি করি হইয়া নত, আমার সাবরা ওই না ইমাম বাড়ি নত শিরে ভক্তি করি, আমার একলা চাঁদের পাকমা যারে করি ভক্তি নত শিরে, আমার আশরাফ চাঁদের পাকড়াও যায় ভক্তি জানায় হত ভাগায়, আমার লিটন মুন্সির পাক চরণে করি ভক্তি নত শিরে, আমার মুর্শেদ কেবলা হইলেন যিনি পাগল খালেক নামটি জানি, আমার ওই নাম নিয়াই ঘুরি ফিরি, আমার বাথুলি রয় সিরাজ পাগল ওই নামে ফুটাইয়া দেবল, বিশ্বের ও আউলিয়া যত নাম ধরে আর বলবো কত, আমার গানের স্রষ্টা হইলেন যিনি নত শিরে কদম চুনি, আমি অসীম বাউল নামটি জানি, বাবা যেখানে সেখানে থাকো গোলামের চরণে রাখো, যেই দরবারে হইলাম হাজির এই দরবারে নুয়াইলাম শির, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি নত শিরে ভক্তি করি, আমার গানের শ্রোতায় আছেন যত ভক্তি করি হইয়া নত, পীর মাশায়েখ আছেন যারা ভক্তি আমার হস্ত যারা, আমার সাথে গাইবেন যিনি মৌসুমী বাউল নামটি জানি, আমি ওই চরণে ভক্তি করি, বিশ্বের আউলিয়া যত নাম ধরিয়া বলবো কত আর বন্দনা করব না। আমার নামের পরিচয় আমি আগে দিয়েছি, আমি বাউল সুমন পাগলা, মানিকগঞ্জ আমার বাড়ি। এই কইবার গেলে খালি রাত ভরে কোয়াই যাইব, কোনো অসুবিধা নাই।
হ্যালো চেক, হ্যালো। বিসমিল্লাহির রহমানুর রহিম। মেন ভোকালটা এটা হাই করেন। হ্যাঁ, শুরু করছি। পরম করুণাময় আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তৎসঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন কুল মাকলুকাত তো দূরের কথা, আমি আল্লাহ একটি বালুর বিন্দু কণা সৃষ্টি করিতাম না। 313 জন নবী, একমাত্র আমরা যে নবীজির উম্মত, আখেরি জামানার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাককেই তিনি দোস্ত বলেছেন। প্রিয় নূর নবীজির পাক রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে সাথে পাক পাঞ্জাত না হলে বায়াত। নূর নবীজি শেরে খোদা মাওলা আলী জগৎ জননী মা ফাতেমা, প্রিয় নবীজির কলিজার টুকরা নয়নের মণি হৃদয়ের ধন, বড় ইমাম ছোট ইমাম আমি দুই ইমাম পাক পাঞ্জাতন ভক্তি শ্রদ্ধা রেখে, পিতা মাতা যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি, পিতা মাতার প্রতি ভক্তি রেখে, সঙ্গীত জগতের স্রষ্টা আমি ভক্তি ভরে স্মরণ করি বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল বাবার পবিত্র চরণে ভক্তি রেখে, দরবারের যিনি গুরু মাতা আমাদের সকলের গুরুমা মায়ের প্রতি ভক্তি রেখে ভক্তি শ্রদ্ধা রাখি বাবার সুযোগ্য পুত্র সন্তান অনিমেষ বিশ্বাস অনু, আমার দাদা ভাইয়ের প্রতি ভক্তি রাখি, আমার শ্রদ্ধাভাজন কাকা গোসাই শ্রীকান্ত দাস বাউল তার চরণে ভক্তি শ্রদ্ধা রাখি, দোয়া দয়া চাই। আমাদের উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতানুল ইসলাম মন্নু মোল্লা, সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএমপি, আমি দরদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বাবলু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক, আমি তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। জনাব মোহাম্মদ নাজিরুল ইসলাম তিতাস, সাবেক সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা, দরদের প্রতি সালাম শ্রদ্ধা। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা, সাবেক সভাপতি দেবগ্রাম ইউনিয়ন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এত কষ্ট করে এই অনুষ্ঠানটা যিনি আয়োজন করেন তথা যার গৃহে আমরা সকলে আসছি, জাহিদ মোল্লা, আমি দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। জাহিদ মোল্লা ভাইয়ের পরিবার পরিজন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার অনেক গুরু ভাই এই অত্র এলাকায় আছে, আমি সকল ভাই বোনদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, বাউল গান প্রেমিক ভক্ত আশেকান শ্রোতা মণ্ডলী, আমার মা বোনেরা, মুসলমান ভাই বাজান মা বোনেরা সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বরকাতুহু। সনাতন ধর্মে যারা আছেন তাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রেখে, আমি 10 তারিখ গান করেছিলাম আমাদের গণি সাধুর আঙ্গিনায় শরীয়ত সরকারের সাথে, সেখান থেকে গণি সাধুর ছেলে আমার দাদা ভাই দেলোয়ার আসছেন, ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। তার সফর সঙ্গীতে যারা আসছেন তাদের প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি। যার সাথে বাউল বিচার গান আপনাদের মধ্যে করব, আমার অত্যন্ত স্নেহের বাবার ছাত্র বাউল সুমন পাগলা, স্নেহ ভালোবাসা এবং দোয়া রেখে, আমাদের সাথী শিল্পী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি। অনেক ভুল ত্রুটি হবে, শিক্ষার শেষ নাই। আমাদের আজিমের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। জন্ম থেকে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক কিছু শিক্ষার বাকি থেকে যায়, এজন্য আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই, অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ সকলকে। তোমারি নদী তোমারি না
আবার কান্ডারি হইয়া আরে তুমি চালাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট ও নিয়র কষ্ট সবই তোমার শ্রেষ্ঠ অগ্নিয়ার কাষ্ঠ সবই তোমার সৃষ্ট আমার আবার কিসের কষ্ট যদি চালাও আল্লাহ আমার আবার কিসের কষ্ট যদি চালাও প্রভু আচ্ছা আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা সবাই তোমার বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও আল্লাহ তুমি যাহা চাও বাবা, তুমি যাহা চাও। তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা সবাই তোমার বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও আল্লাহ তুমি যাহা চাও বাবা, তুমি যাহা চাও। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমাদের অভিভাবক তুমি আমার অভিভাবক। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলাও আল্লাহ সত্য মিথ্যা হোক না হোক সব তুমি বলাও প্রভু আমারে লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমারে লইয়া কি খেলা খেলাও অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত তোমারই ভয় তোমার অভয় তোমাতে আমি হব লয় তোমারই ভয় তোমার অভয় তোমাতে আমি হব লয় আলে আজালা পুরাশয় মন মতো জ্বালাও বাউল মাতা আলে আজালা পুরাশয়
বিষয় মন মতো জ্বালাও প্রভু আমার লইয়া কি খেলা খেলাও আল্লাহ আমার লইয়া কি খেলা খেলা আর তোমার লোভী, তোমার লাভ, তোমার লোভী, তোমার লাভ, নানার লোয়া, বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী শেরে খোদা মাওলায় আলী ইমাম দুই ভাই ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া ছন্দি পাগল নামে প্রকাশ যিনি নামে ওয়াইস কারণী বাগদাদেতে রয়ে বড় পীর দরবারেতে নোয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা সিলেট বাবা শাহ জালাল তোমার ভাগ্নে শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জালি হাইকোর্টে সরপদ্দিন সিস্তি ভাসাইলাম তোর নামে কিস্তি চট্টগ্রামে মাঝ ভান্ডারি আচ্ছা। নাম নিয়ে ধরেছি পারি বৈরাবরের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ছিটকাতে রয়ে আল্লাহ বাজান তুমি হইলা জানেরি জান পাঠুই মুড়ি আফাস পাগল মহাদেবপুর বাহের পাগল উথলিতে ফজর পাগল রাজবাড়িতে জামাই পাগল গড়পাড়া ওই ইমাম বাড়ি খলিল চানকে স্মরণ করি সুরেশ্বরের পাক দরবারে আটরো শিরোই পাক দরবারে চন্দ্রপাড়ার পাক দরবারে মেদিনীপুরের পাক দরবারে ভক্তি জানাই প্রেম ভরে কুষ্টিয়াতে রয়ে লালন শাহ করি তোমার বল ভরসা সাধু গুরু বৈষ্ণব যত ভক্তি আমার হইয়া নত জন্মদাতা পিতা মাতাকে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ গুরু স্মরণ করি অসীম বাউল নাম তার ধরি যেখানে যে হালে থাকো দাসীকে চরণে রেখো দাদা ওস্তাদ আয়নাল মিয়া চরণে যাই ভক্তি দিয়া কোথায় মাতা সরস্বতী কণ্ঠপুরে মা হও বসতি চার তরিকার মুর্শিদি যিনি মইনুল কবির মাঝ ভান্ডারি যেখানে যে হালে থাকো গোলামকে চরণে রেখো সম্মানিত প্রধান অতিথি তাকে ভক্তি জানাই সম্মানিত বিশেষ অতিথি সকলকে জানাই ভক্তি গান কমিটিতে আছেন যারা আমার সালাম নেন আপনারা জাহিদ মোল্লা দাদা ভাই তাকে আমি ভক্তি জানাই প্রতিপক্ষ বন্ধু যিনি স্নেহ ভালোবাসা জানাই আমি সাথী শিল্পী আছেন যারা আমার ভক্তি নেন আপনারা রাজবাড়ি জেলাতে বাড়ি পাংশা থানায় জন্মভূমি রাজবাড়ি জেলাতে বাড়ি পাংশা থানায় জন্মভূমি হোসেনডাঙ্গা গ্রামের বাড়ি এই নকল ঠিকানা ধরি বর্তমানে মানিকগঞ্জে উকিয়ারা গ্রামটি ধরে মা বাবা আদর করে যেই নামে আমায় ডাকে মৌসুমী বাউল নামে ঘুরি আমি দেশে দেশে মৌসুমী বাউল নামে ঘুরি আমি দেশে দেশে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবেন নিজ গুণী। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, কিন্তু যন্ত্রগুলো যখন বাজে আমি আমার সাউন্ড পাই না, খুব খেয়াল করতে হবে। এই জাহিদ ভাই খুব খেয়াল করেন, মনিটরে সাউন্ড বাড়ান।
হ্যালো চেক, হ্যালো। বাড়িয়ে আর কমাই দিবেন না, দয়া করে হাত দিবেন না। আসলে আমাদেরকে বলা হয়েছিল দুইজন দুইটা গান করার জন্য, কিন্তু আমরা বাউল গান করি তো বিসমিল্লায় ভুল করলে তো সারা রাতই ভুল হবে, তাই না? আসর বন্দনাটা আল্লাহর নামে, আল্লাহর নবীদের নামে, পীর মুর্শিদ অলি আল্লাহর নামে, এই জন্য করতে হয়। তা আমি আসর বন্দনা শেষ করেছি, আমি ছোট করে একটি গান করে বসে যাব। তা আমার বাবাজি বাউল সুমন পাগলা আজকে 18ই জিলহজ শেরে খোদা মাওলা আলী তার অভিষেক দিবস তথা মুসলমানদের শ্রেষ্ঠ ঈদের দিন আজকে। আহা তো মাওলা আলীর অভিষেক নিয়ে আমাদের মানিকগঞ্জের অত্যন্ত সুনামধন্য একজন বিজ্ঞ গায়ক হেলাল সরকার বাবাজির লেখা একটি গান আমার সুমন বাবাজি করেছেন। গানটাও অনেকটা বড়, গাইতেও অনেকটা সময় লাগছে, যেহেতু আমাদের সময়টাও একটু, এই জন্য আমি সেই দিকে না গেলাম। কারণ আমাদের যে পালা আজকে দেওয়া হয়েছে এমনিতেই সারা রাত মাওলা আলীর নামের গুণকীর্তন করতে হবে, এই জন্য আমি আমার মন থেকে ছোট একটি গান করে বসে যাই। এরপরে যেভাবে পালা শুরু করবে, যেভাবে আলোচনা শুরু করবে, সেইভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। সারা বাংলাদেশে গান করি, 64টা জেলার মধ্যে 56টা জেলায় যাওয়ার সৌভাগ্য মালিক আমাকে করে দিয়েছেন, শুকরিয়া। তো ওই পারে গানে গেলে, অন্যান্য জায়গায় গানে গেলে যখন আমি বলি যে আমি রাজবাড়ী জেলার মেয়ে, আমার পাশেই কুষ্টিয়া লালন সাইজির ধাম, সকলেই অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। সাইজির নাম শুনলে সকলে শ্রদ্ধা ভক্তি করে। তা আমি সাইজির গান তো করবই, পাঞ্জো সাইজি তার একটি গান আপনাদের মধ্যে রাখি। কেন রাখবো? আমাদের এই গোয়ালন্দ এবং রাজবাড়ী এখানকার মানুষগুলো তরিকাভুক্ত মানুষ, ঠিক না বাবা? গুরুপ্রেমিক, গুরু ধরা মানুষ, আহলে বায়াত গ্রহণ করা মানুষ। এই জন্য আমি পাঞ্জো সাইজির একটি গান, যারা আমরা তরিপা ভুক্ত মানুষ, আমাদের জন্য। ধর্ম বলতে কর্মফল তো গেল না। আমি পাপী বলে আমার অসীম বাবা আমায় ফেলো না। ধর্ম বলতে তুমি ধর্ম, আমার ধর্ম বলতে, ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো গেল না। পাপী বলে ও দয়াল চাঁদ আমায় ফেলো না। তোমার ধর্মে
সইবে না। আমি পাপী বলে ও অসীম বাবা আমায় ফেলো না। ওরে ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে তুমি ধর্ম, ধর্ম বলতে গেল পাপী বলে ওরে দয়াল আমায় ফেলো না। পাপী বলে ওরে দয়াল আমায় ফেলো না। তোমার ধর্মে দয়াল সবাই, ও আমার তো নাই পাপের অভাব। তোমার ধর্মে ও আমার তো নাই পাপের অভাব। এই পাপীরে উদ্ধারিতে, ও এই পাপীরে উদ্ধারিতে দয়াল স্বভাব ছেড়ো না। পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না। তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে রশিদ আল কাদরি আমায় ফেলো না। জগতে বন্ধু বান্ধব যারা ছিল, ও আমার বলতে কেউ না হলো। বন্ধু বান্ধব ও আমার বলতে কেউ না হলো। তুমি বিনে এই পাপীর বন্ধু, তুমি বিনে এই পাপীর বন্ধু আর কে আছে বলো না। আর কে আছে বলো না। আমি পাপী বলে অসীম বাবা আমায় ফেলো না। তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না। পতিত পাবন নামে ধন্য, ও শুনে পাপী করে ধন্য। পতিত শুনে পাপী করে ধন্য।
বলতে গণ্য হলো না, পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না, তোমার ধর্মে সইবে না। আমি পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না। ধর্ম বলতে তুমি ধর্ম, তুমি ধরো ধর্ম বলতে তুমি ধর্ম, কর্ম ফল তো গেল না, কর্ম ফল তো গেল না। পাপী বলে ও দয়াল চান আমায় ফেলো না, তোমার ধর্ম